পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ। আয়াত সংখ্যা 114। যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা দেয় ও তার ধ্বংস সাধনে পোষাই হয়, তার থেকে বড় সীমালঙ্ঘনকারী আর কে হতে পারে? অথচ ভীত সন্ত্রস্ত অবস্থা ছাড়া তাদের জন্য মসজিদে প্রবেশ করা সঙ্গত নয়। তাদের জন্য ইহকালে লাঞ্ছনা ভোগ ও পরকালে মহাশাস্তি রয়েছে। আয়াত সংখ্যা 115। আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই, সুতরাং তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর চেহারা। নিশ্চয় আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আয়াত সংখ্যা 116। আর তারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র মহান, বরং আসমানসমূহ ও জমিনের যা কিছু আছে তা তারই, সব তারই অনুগত। আয়াত সংখ্যা 117। তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। আর যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন, হও, ফলে তা হয়ে যায়। আয়াত সংখ্যা 118। আর যারা জানে না তারা বলে, কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না, কিংবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না? এভাবেই যারা তাদের পূর্বে ছিল তারা তাদের কথার মতো কথা বলেছে। তাদের অন্তরসমূহ একই রকম হয়ে গিয়েছে। আমি তো আয়াতসমূহ সুস্পষ্ট করে দিয়েছি এমন কওমের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে। আয়াত সংখ্যা 119। নিশ্চয়ই আমি তোমাকে প্রেরণ করেছি সত্যসহ, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে না। আয়াত সংখ্যা 120। আর ইয়াহুদী ও নাসারারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ করো। বলো, নিশ্চয়ই আল্লাহর হিদায়তই হিদায়াত। আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপর, তাহলে আল্লাহর বিপরীতে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। আয়াত সংখ্যা 121। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা পাঠ করে যথাযথভাবে, তারাই তার প্রতি ঈমান আনে, আর যে তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। আয়াত সংখ্যা 122। হে বনী ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, আর নিশ্চয়ই আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সৃষ্টিকুলের ওপর। আয়াত সংখ্যা 123। আর তোমরা ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না, আর কোনো সুপারিশ তার উপকারে আসবে না, এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। আয়াত সংখ্যা 124। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন, অতঃপর সে তা পূর্ণ করল। তিনি বললেন, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাবো। সে বলল, আমার বংশধরদের থেকেও। তিনি বললেন, জালিমরা আমার ওয়াদা প্রাপ্ত হয় না। আয়াত সংখ্যা 125। স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইত্তেকাফকারী ও রুকুকারী সিজদাকারীদের জন্য পবিত্র করো। আয়াত সংখ্যা 126। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফলমূলের রিজিক দিন যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে। তিনি বললেন, যে কুফরি করবে তাকে আমি স্বল্প ভোগ উপকরণ দেব, অতঃপর তাকে আগুনের আযাবে প্রবেশ করতে বাধ্য করব, আর তা কত মন্দ পরিণতি। আয়াত সংখ্যা 127। আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তিগুলো উঠাচ্ছিল এবং বলছিল, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। আয়াত সংখ্যা 128। হে আমাদের রব,
আমাদেরকে আপনার অনুগত্য করুন এবং আমাদের বংশধরদের মধ্য থেকে আপনার অনুগত্য জাতি বানান। আর আমাদেরকে আমাদের ইবাদতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু। আয়াত সংখ্যা 129। হে আমাদের রব, তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল প্রেরণ করুন, যে তাদের প্রতি আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।